যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে সর্বাত্মক পরমাণু যুদ্ধ হলে সেটা কতটা ভয়াবহ হবে এই বিষয়টি নিয়ে আমেরিকা ভিত্তিক গণমাধ্যম ন্যাচারাল জার্নাল গত আগস্ট মাসে একটা গবেষণা রিপোর্ট জমা দেয়, যেখানে বলা হয়েছে দেশ দুইটি এমন পরমাণু যুদ্ধে জড়ালে মুহূর্তের মধ্যে ৩৬ কোটি মানুষ প্রাণ হারাবে আর বিস্ফোরণে সৃষ্ট আগুনে ৩,৬০,০০,০০০ টনেরও বেশি কার্বন নিঃসরিত হবে, যা কয়েক সপ্তাহের মধ্যে পুরো পৃথিবীতেই ছড়িয়ে পড়বে, যা এতটাই ভয়াবহ হবে যে কার্বনের স্তর ভেদ করে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছবে না। দীর্ঘ সময় অন্ধকার আচ্ছন্ন থাকবে পৃথিবীর অনেক অঞ্চল। সূর্যের তাপ না আসার জন্য পৃথিবীর তাপমাত্রা কমে যাবে ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। কমবে জলীয় বাষ্প, বৃষ্টি কমবে ৩০% পর্যন্ত। যুক্তরাষ্ট্রের পরিবর্তে যদি ভারত এবং পাকিস্তান এমন যুদ্ধে জড়ায়, তার প্রভাবে ২০০ কোটি মানুষ প্রাণ হারাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। বাদ যাবে না বাংলাদেশও। বাস্তবতা হচ্ছে বিশ্বের পরমাণু চেইন বা কন্ট্রোল দুই ভাগে বিভক্ত, যথাক্রমে আমেরিকা এবং রাশিয়ার নিয়ন্ত্রণে। পরমাণু যুদ্ধ কেমন হবে? কোন কোন স্থানে হবে পরমাণু যুদ্ধ? সম্ভাব্য কে কোথায় আক্রমণ করবে? কোন কোন স্থানে সেই বোমাগুলো ফেলা হবে? এমন প্রশ্নগুলো উঠে আসার পিছনে এক বড় যুক্তি রয়েছে। কারণ হলো প্রত্যেকটি নিউক্লিয়ার অ্যাটাকিং সিস্টেমে নিউক্লিয়ার মেজর টার্গেট অপশন রয়েছে, আর সেই টার্গেট অনুযায়ী সেট করা হয় নিউক্লিয়ার মিসাইলগুলোকে। আর তাই অতি স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে আমেরিকার পরমাণু টার্গেট কোন কোন দেশে রয়েছে, রাশিয়ার পরমাণু টার্গেটে রয়েছে কোন কোন দেশ। প্রথমেই বলে নিচ্ছি, পরমাণু আক্রমণের জন্য তিনটা মাধ্যম থাকে। কেউ পরমাণু আক্রমণ করতে চাইলে এই তিনটির মধ্যে যে কোনো একটিতে আক্রমণ করতে হবে, অথবা তিনটিতেই করতে পারবে। চাইলে হ্যান্ড ক্যারি অথবা অন্য কোনো মাধ্যমে আক্রমণ করতে পারবে না। প্রথমেই রয়েছে ভূমি থেকে ছোড়ার জন্য ইন্টারকন্টিনেন্টাল মিসাইলগুলো, প্লেন নয়, স্ট্র্যাটেজিক বম্বার প্লেন, যেগুলিতে এয়ার লঞ্চ নিউক্লিয়ার ক্রুজ মিসাইল সেট করা থাকে, সংক্ষেপে ALNCM বলা হয়। তৃতীয়ত সাবমেরিন লঞ্চ ব্যালিস্টিক মিসাইল, যেগুলো শুধুমাত্র সাবমেরিনগুলোতে সেট করা হয়। এই সাবমেরিনগুলোতেও নিউক্লিয়ার মিশন পরিচালনা করা যায়। এবার আলাপ করা যাক টার্গেট নিয়ে। আমেরিকা কাকে বা কোথায় টার্গেট সেট করেছে? আপনার কি ধারণা আমেরিকা প্রথম টার্গেট মস্কোকেই করেছে? বাস্তবতা হলো পরমাণু শক্তিধর দেশগুলো তাদের শত্রুদের নিউক্লিয়ার টায়ার্ডের বেসমেন্টগুলোকে প্রথম টার্গেট হিসেবে শনাক্ত করে। মার্কিন স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার প্ল্যানে দেখা যায় 1950 সালের দিকে দেশটির প্রাইমারি টার্গেট হিসেবে সোভিয়েত ইউনিয়নকেই রাখা হয়েছিল। এখন তার সঙ্গে যুক্ত করা হয়েছে বেলারুশ, চীন, উত্তর কোরিয়া, পাকিস্তান, এমনকি ভারতকেও। রাশিয়াকে মেজর অপশন 1-এ রাখা হয়েছে। 1200-এরও বেশি নিউক্লিয়ার ওয়ারহেড রাশিয়ার নিউক্লিয়ার বেসমেন্টের জন্য বরাদ্দ রেখেছে আমেরিকা। আর রাশিয়া, এই ক্ষেত্রে রাশিয়া যেন আরও কয়েক ধাপ এগিয়েই রয়েছে। রাশিয়া মেজর অপশন 1-এ রেখেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো বাকলি নিউক্লিয়ার বেসমেন্টগুলোতে। সেকেন্ড অপশনে রেখেছে আমেরিকার বিদ্যুৎ গ্রিডগুলোতে, যেগুলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একবার বিস্ফোরিত হলে যে কি হবে সেটা কল্পনায়ও হিসেব মিলানো মুশকিল। তৃতীয় টার্গেটেই রেখেছে ওয়াশিংটন, তারপর পর্যায়ক্রমে জার্মানি, ফ্রান্স এবং ব্রিটেনকে রেখেছে, আর সর্বশেষ সংযোজন করেছে ইসরায়েলকে। 25 মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ঘোষণা দেন বেলারুশে পরমাণু বোমা মোতায়েন। তারপরে জাতিসংঘ থেকে বলা হয়, স্নায়ুযুদ্ধের পর পরমাণু অস্ত্র ব্যবহারের সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বিশ্ব।